যে বগুড়া সদরের জনগণ যে আশায় জনাব তারেক রহমান সাহেবকে ভোট দিয়েছিলেন যে তিনি বগুড়ার এমপি হিসাবে এবং প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন, কিন্তু জনগণের সেই আশাটা পূরণ হয়নি, যার জন্য বগুড়াবাসী চরমভাবে হতাশ। এবং আগামী নির্বাচনে জনগণ এই হতাশা থেকেই আমার বিশ্বাস এবার আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। বগুড়ার জনগণ গতবার যেভাবে ভোট দিয়েছিল, আমার বিশ্বাস এবার দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন। এবং বগুড়ায় যে নেতৃত্বের পরিবর্তন দরকার, নতুন নেতৃত্ব দরকার, এই ব্যাপারে বগুড়ার জনগণ নতুন করে সিদ্ধান্ত নেবেন বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের মাধ্যমে বগুড়াবাসীর কাছে আহ্বান জানাবো যে বিভিন্ন প্রলোভনে প্রতারিত না হয়ে, বগুড়ার সন্তান হিসেবে এখানেই আমার বেড়ে ওঠা, এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা, আমি বগুড়ার সদরের জনগণের পাশেই থাকবো, আগেও ছিলাম, আমাকে তারা নির্বাচিত করবেন। আর একটা কথা বলতে চাই যে বগুড়ায় ইতিপূর্বে নির্বাচনে যেভাবে আমরা ইঞ্জিনিয়ারিং বলি বা বিভিন্নভাবে যেটাই বলি, এটা যদি এবার কর্তৃপক্ষ প্রশাসন এ ব্যাপারে এরকম কোনো ভূমিকা নেয় এবং বর্তমান যে দল সরকারে আছে তারাও যদি এটা সমর্থন করে, এটা আমাদের চেয়ে তাদের ক্ষতি বেশি হবে। কারণ বাংলাদেশের ইতিহাসে মাগুরার ইতিহাস এখনো মানুষ ভুলে যায়নি। নতুন করে বগুড়া নতুন কোনো মাগুরায় রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি না। এক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সজাগ থাকবেন। বগুড়ার প্রশাসন এই ব্যাপারে আমার মনে হয় সচেতন থাকবেন। নতুন কোনো মাগুরার জন্ম বগুড়ায় আর হবে না বলে আমি বিশ্বাস করি। যদি এখানে ইঞ্জিনিয়ারিং না হয়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, আমার বিশ্বাস বগুড়ার নেতৃত্বের পরিবর্তন আসবে। বগুড়ায় জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ।